আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দ্বিতীয় দিনও চলে গেলেন, হযরতে আলীর বাড়িতে চলে গেলেন, দাওয়াতটা গ্রহণ করলেন। দাওয়াতের পরে রাত্রি যাপন করে আবার কাবা ঘরে চলে এসেছেন, কাবা চত্বরে চলে এসেছেন। কাবা চত্বরে আসার পরে আবার আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী হাবিবুল্লাহকে খুঁজতে শুরু করেছেন। সন্ধ্যা নেমে এসেছেন, কিন্তু নবীর দেখা মেলেনি, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। ও নওজওয়ানেরা, ও নবীর উম্মতেরা, ও নবীর উম্মতানিরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবা, আল্লাহ নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগে, ও ভাই, এখনো কি সেই সময়টা আসেনি যে সময়তে মানুষ সমস্ত কাজগুলো রেখে নিজের ঘরেতে ফিরে গিয়ে সে বিশ্রাম চলে যায়? সেই সময় কি এখনো আপনার আসেনি যে সারা দিনের কাজ করার পরে মানুষ বিশ্রাম চলে যায়, ঘুমিয়ে যায়, বাড়িতে চলে যায়? আমরা সারা দিন যে যা কাজ করি না কেন একটা সময় আমরা বাড়িতে ফিরে আসি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই সময়টা এখনো কি আপনার আসেনি? আপনি এখনো এখানে বসে আছেন, চলেন আমার বাড়িতে যাবেন। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, চলেন আমার বাড়িতে চলেন। চলে গেলেন। আল্লাহ পাকের বান্দারা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দিনের মতো মেহমানদারি করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন। খানা খাওয়া হয়ে গেছে। খানা খাওয়ার পরে ওনার মনে জেগে উঠল, আজকের আমি একটু জিজ্ঞাসা করে দেখি এই ব্যক্তিটাকে, কোন জায়গা থেকে এসেছে, কোথায় বাড়ি। ও নওজওয়ানের আব্বারা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করেন, ও ভাই, আপনি তো দেখতে পাই যে আপনি বেশ কয়েকদিন যাবত কাবা চত্বরে ঘোরাফেরা করছেন, আপনি যেন কোন ব্যক্তিকে খোঁজাখুঁজি করছেন, কাউকে আপনি মনে হয় খোঁজাখুঁজি করছেন। ও ভাই, আপনি কোথা থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়, আপনার মনের ইচ্ছা, আপনার মনের তামান্নাটা কি একটু আমাকে বলবেন? আপনি কি একটু আপনার ইচ্ছাটা বলবেন? আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগে, আপনি যদি আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হন, আপনি যদি ওয়াদা করেন, আমি যে কথাটা জিজ্ঞাসা করব, আমি যে কথাটা আপনাকে বলবো, আপনি যদি কাউকে না বলেন, আর যদি আমাকে সঠিক তথ্যটা দিয়ে সহযোগিতা করতে পারেন, সঠিক তথ্য দিয়ে আমাকে উপকৃত করতে পারেন, তাহলে আমি আবু যার আপনার সঙ্গে কথাটা আমি বলতে পারি। আমি আপনার সঙ্গে কথাটা বলবো, কিন্তু তার আগে আপনাকে শর্ত দিতে হবে, ওয়াদা করতে হবে। কেননা আমি চাই না মক্কা এসে আমি কোনো বিপদমুখী হই। ওই সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি আমার তামান্না আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবো। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ভাই, আমি কাউকে বলবো না, আপনি বলেন, আপনি বলেন। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগে, হুজুর আমার বলতে লাগে, ও আল্লাহর নবী সাহাবা হযরতে আলী, আমার বাড়ি হলো আদান মরুভূমি,
গিফার গোত্রের বাড়ি, ওয়াদান মরুভূমি গিফার গোত্রের বাড়ি। আমি শুনেছি মক্কার জমিনে একজন ব্যক্তি আছে, সে নিজেকে নবী বলে দাবি করে, সমাজের মাঝে আল্লাহ পাকের বাণী প্রচার করে, জাহান্নামের কথা বলে, আযাবের কথা বলে। তিনি যে কথাগুলো বলে মানুষ দিকে দিকে তার দলভুক্ত হয়ে যাচ্ছে, যে কথাগুলোর প্রতি মানুষ বিশ্বাস স্থাপন করছে, এমনকি তিনি যে কথাগুলো বলছেন অতি সত্য এবং বাস্তব কথা বলছেন। আমি চাই ওই ব্যক্তির সঙ্গে আমি একবার সাক্ষাৎ করব। আমি চাই ওই ব্যক্তির মুখোমুখি হয়ে তার মুখ মিশ্রিত বাণীগুলো আমি একবার নিজে কানে শ্রবণ করব। আর একটু জোরে হবে না? আল্লাহর নবী সাহাবা আলী, আপনি কি বলতে পারেন যে সেই ব্যক্তিটাকে কোথায় গেলে আমি আবু যার পাবো? তবে সাবধান হয়ে যাবেন, আপনি যদি সঠিক উত্তর না দিতে পারেন, যদি আমার মনে তৃপ্তি না মেটাতে পারেন, তাহলে আপনি কাউকে বলতে পারবেন না। কেননা কুরাইশবাসীরা ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে দিচ্ছে না, সাক্ষাৎ করলে তাকে মারধর করছে, এমনকি তাকে পেরানেও মেরে দিতে পারে। আমি এখানে এসে সতর্কতা অবলম্বন করে আছি। আপনি যদি আমাকে উপকার করতে চান, সেই ব্যক্তির কাছে একবার আমাকে নিয়ে চলেন। খবরদার, আপনি কাউকে বলবেন না। আপনি যদি উপকার না করতে পারেন, আপনি কাউকে বলবেন না যে আমি আবু যার গিফার গোত্র ওয়াদান মরুভূমি থেকে আমি মক্কার জমিনে এসেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আলী বললেন, ভাই আবু যার, আপনি কি চান যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন? বললেন, হ্যাঁ ভাই, আমি এতটা পথ অতিক্রম করেছি। যারা মক্কা শরীফ এখানে উমরায় গিয়েছেন বা ফরজ হজে গেছেন, এমন ব্যক্তি আছে? হাজী সাহেব আছেন? বাপ আছে তো? হ্যাঁ, যদি থাকেন তারা বুঝতে পারবেন। এখন তো মক্কা মদিনাতে গেলে কোনো টেনশন নেই, যাতায়াতের ব্যবস্থা এত সুন্দর পরিষেবা। কিন্তু আজ থেকে 1400 বছর আগের কথা একটু ভাবেন বাপ। রাস্তা তো ছিল না, পাহাড়ের উপর পাহাড় ভেদ করে, মরুভূমি ভেদ করে মানুষকে যেতে হতো। মক্কা থেকে মদিনা গাড়িতে 400 কিলোমিটারও বেশি সময় লেগেছে। 400 কিলোমিটার আমরা কিতাবে পাই 350, তাই তো? 300 থেকে 350 কিলোমিটার কিতাবে পাই তো, কিন্তু গাড়িতে যেতে সময় লেগেছে 400 কিলোমিটারের বেশি রাস্তা যেতে। তাহলে রাস্তায় আপনি পাবেন না একটা বাম্পার, রাস্তায় আপনি পাবেন না একটা গাড্ডা, একটা গর্ত, একেবারে সুন্দর স্মুথলি গাড়ি চলবে। এত সময় গাড়ি চলবে 90, 100, 110 গাড়ির গতিবেগ অটোমেটিক থাকবে। এতটা রাস্তা যেতে হয়, প্রায় একটা দিন লেগে যায়। 7:30টার সময় গাড়ি ছাড়া হয়েছে মক্কা থেকে, আর মদিনায় পৌঁছাতে আসরের ওয়াক্ত হয়ে গেছে। তাহলে কতটা সময় লেগেছে গাড়িতে। আর সেই যুগে মানুষ রাসূলুল্লাহর কাছে আসতো দূর দূরান্ত থেকে, ঘোড়ার পিঠে, উটের পিঠে হেঁটে হেঁটে আল্লাহ রসুলের সাক্ষাতে আসতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের ভালোবাসা আমাদের ভালোবাসা সমান হবে? হবে না। একটা দিকে হবে, একটা দিকে হবে। কেননা তারা নবীকে দেখেছে, ঈমান এনেছে, আর আমরা নবীকে দেখিনি, নবীকে বিশ্বাস করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওদের থেকে আবার একদিক দিয়ে আমাদের দরজাটা বেশি আছে। আল্লাহ নবী সাহাবা হযরত আলী বললেন, বাবা ভাই আবু যার, আগামীকাল সকালবেলা আপনি এই জায়গায় কাবার চত্বরে চলে আসবেন, আপনি আমাকে অনুসরণ করবেন।
আমি যে রাস্তা দিয়ে যাব আপনি সেই রাস্তা দিয়ে যাবেন, আমি যে গেট দিয়ে ঢুকবো আপনি সেই গেট দিয়ে ঢুকবেন। তবে খবরদার, সাবধান, যদি কোনো বিপদ সংকেত আমি দেখি তাহলে আমি মূত্র ত্যাগের অভিনয় করব, ছলনা করব, আপনি তখন দাঁড়িয়ে যাবেন। যদি কোনো বিপদের আশঙ্কা থাকে, আর যদি বিপদের আশঙ্কা না থাকে আমিও চলবো, আপনি কিছুটা দূরত্বে থাকবেন আর আমার পিছু পিছু অনুসরণ করবেন। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ নবী সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছে, নবীকে কতটা মহাব্বত করেছে, প্যার করেছে। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাটা শুনেছেন আনন্দে উৎফুল্লে সারা রাত আর ঘুমাতে পারছেন না, সারা রাত আর ঘুমাতে পারছেন না। কেননা এতটা রাস্তা কষ্ট করে মেহনত করে উনি চলে এসেছেন, এতটা পথ চলে আসার পরে, এতটা পথ আসার পরে আমি মক্কা জমিনে এতদিন অবস্থান করেছি, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারিনি। আজ আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক আমাকে সুযোগ মিলিয়ে দিয়েছে। আগামীকাল সকালবেলা আমি সেই আখিরি জামানার পয়গম্বর, সেই আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ মুস্তাফা আরবীর সঙ্গে আমার সাক্ষাৎ লাভ হবে। আর একটু জোরে হবে না? সারা রাত ঘুমাতে পারলেন না আবু যার, সারা রাত ঘুমালেন না। সকাল হয়ে গেল, কাবা চত্বরে চলে আসলেন, কাবা চত্বরে চলে আসলেন। কিছু সময় বাদে আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে আসলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আপনি আমাকে অনুসরণ করেন, আপনি আমাকে অনুসরণ করেন। কথাটা বলে আল্লাহ নবী সাহাবা হযরতে আলী হুজুর আমার চলতে শুরু করলেন। বেশ কিছুটা দূরত্বে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করে চলতে শুরু করেছেন। যে রাস্তা দিয়ে আলী যায় সেই রাস্তা দিয়ে আবু যার হাঁটতে শুরু করে। যে গেট দিয়ে হযরতে আলী প্রবেশ করে সেই গেট দিয়ে আবু যার প্রবেশ করে। একটা পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল যে হুজরা মুবারকে, যে ঘর মুবারকে ছিলেন, সেই হুজরা মুবারকে আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হাজির হলেন। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাক্ষাতে কি বলেছিলেন, আল্লাহ নবী সাক্ষাৎ হওয়ার সাথে সাথে কি বলেছিলেন, এমন সম্বোধন করেছিলেন যে সম্বোধনটা, যে বাক্যটা, যে কথাটা तमाम পৃথিবীর মুসলমানদের কাছে আজও দৃষ্টান্ত হয়ে আছে। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ মুস্তাফা আরবী আমার বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। এই দুনিয়ার মানুষেরা, এই আমার উম্মাতানিরা, যখন কোনো মুসলমানের সঙ্গে, যখন কোনো মুসলমান ব্যক্তির সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়, যখন তোমাদের দিদার হয়, যখন তোমাদের সাক্ষাৎ হয়, কথা বলার পূর্বে কিছু জিজ্ঞাসা করার আগে সর্বপ্রথমে তাকে সালাম প্রদান করো। এটা আল্লাহ রাসূল বলেছেন তো নাকি? সালাম প্রদান, এই সালাম কে দিয়েছিলেন? সর্বপ্রথম আল্লাহ রাসূলকে। আল্লাহ পাকের
বান্দারা ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন চলে গেলেন, আল্লাহ নবীর হুজরা মোবারকে ঢুকলেন, হুজরা মোবারকে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে সম্বোধন করে কি বলেছিলেন? আল্লাহ নবীকে সম্বোধন করে বলেছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটু জোরে হবে না? আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আরো সুন্দর করে সম্বোধন জানিয়েছিলেন, সুন্দরভাবে আমার আপনার নবী উত্তর দিয়েছিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম সর্বপ্রথম কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? একজন বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুনিয়ার জমিনেতে সর্বপ্রথম কে দিয়েছিলেন? এই কথাটা, এই বাক্যটা কে ব্যবহার করেছিলেন? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম রাসূলকে এই ভাষায় সম্বোধন করেছিলেন। আর সালামের জবাব যেটা আমরা দিই সেটা আল্লাহ রাসূল আবু যার গিফারি থেকে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে জবাব দিয়েছিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন না সুবহানাল্লাহ। নওজোয়ানেরা ও তরুণেরা, আব্বারা, সোনার মালিকেরা, আল্লাহ নবীকে পেয়ে আবু যার গিফারির মনটা শান্তি পেয়েছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা শান্ত হয়েছে। আল্লাহ নবীর কদম মোবারকে লুটিয়ে পড়ে, আল্লাহ নবীর কদম মোবারকে লুটিয়ে পড়ে নুরানি হাত মোবারকে হাত রেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইমানের কলেমাটা পড়িয়ে দিন। আমি আপনার উম্মতের খাতায় নামটা নথিভুক্ত করতে চাই। আপনি আপনার ইমানের কলেমাটা আপনার নুরানি হাত দ্বারা আমি আবু যার আমাকে পড়িয়ে দিন। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে হাত রেখে ইমানের কলেমা পড়লেন। নবী আমার বলতে লাগে আবু যার তুমি পড়তে থাকো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটু জোরে হবে না? কিছু সময় আবু যার গিফারি হুজুর আমার আল্লাহ রাসূলের সোহবতে থেকে কথাবার্তা শুনছেন। কথাবার্তা শোনার পরে উনি আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমি বাইতুল্লাহ চত্বরে গিয়ে বাইতুল্লাহর কাছে যে ওই কাফের মুশরিকদের সম্মুখে দাঁড়িয়ে যত সময় না পর্যন্ত এই কথার স্বীকৃতি উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে না দিতে পারবো, আমি আবু যার আমার মন তৃপ্তি পাবে না। আল্লাহ রাসূল বললেন, আমার নবীকে বলা হয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো পৃথিবীর মানুষের জন্য মখলুকাতের জন্য কি রহমত স্বরূপ। আমার নবী তাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ। নবী বললেন বাবা আবু যার অমনটা করো না, অমনটা করতে যেও না আবু যার। কিন্তু আবু যার এতদিন যে কষ্ট পেয়েছেন, হৃদয়ে ব্যথা বেদনা পেয়েছেন, ওনার মনে একটা চিন্তা চেতনা জেগেছেন, না এটা করা দরকার। সাহসী ব্যক্তি, বীর পুরুষ কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে যাওয়ার পরে আবু জাহেল কিছু লোকজন নিয়ে বসে আছে। এমন সময় কাবা শরীফের পাশে গিয়ে উনি হঠাৎ করে দাঁড়িয়ে উঠে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল ও বান্দা। সকলে বলি সুবহানাল্লাহ।
নওজোয়ানের আব্বারা ও সোনার বাড়িকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথাটা বললেন, আবু জাহেলের লোকজনেরা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। এই ধর, একে ধর, এক্ষুনি ধর, কেননা এ নিজে ধর্মটা ত্যাগ করেছে, এক্ষুনি একে মারতে হবে, এক্ষুনি একে মারতে হবে। সবাই মিলে আবু যারকে ধরে ফেলেছে, আবু যারকে মারতে শুরু করে দিয়েছে। এমন সময় আল্লাহর নবীর চাচা একজন চাচা হযরতে ইবনে আব্বাস দৌড়ে ছুটে আসলেন, আবু জাহেলকে বলতে শুরু করলেন, এই আবু জাহেল, তোমরা কি গিফার গোত্রের একজন ব্যক্তিকে তোমরা মেরে ফেলবে? গিফার গোত্রের একজন ব্যক্তিকে কি তোমরা মেরে ফেলবে? তোমরা কি ভুলে গেছো? তোমাদের কি মনে নাই, তোমাদের কি স্মরণে নাই যে গিফার গোত্রের উপর দিয়ে তোমাদের ব্যবসা বাণিজ্যে যেতে হয়? তোমরা কি জানো না যে গিফার গোত্র ছাড়া আর যাওয়ার কোনো রাস্তা নেই? আমাদের একটাই মাত্র রাস্তা, ওই গিফার গোত্রের উপর দিয়ে যেতে হয়। আর তো গিফার গোত্রের, ওর নাম তো আবু যার। ছেড়ে দাও, তাড়াতাড়ি করে ছেড়ে দিল। কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। ওই অবস্থায় আল্লাহ রসুলের নিকটে গেলে আল্লাহ রসুলের সম্মুখে সব ঘটনাটা বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা আবু যার, আমি কি তোমার নিষেধ করিনি? আমি কি তোমার বারণ করিনি? আমি কি তোমার বলিনি যে আবু যার তুমি এমনটা করো না? আল্লাহ পাকের বান্দা বান্দিরা আবু যার গিফারি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু যার, আমি মার খেয়েছি, আমি রক্ত ঝরিয়েছি, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই, এতে আমার কোনো ব্যথা বেদনা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি আমি ওই কাবার চত্বরে দাঁড়িয়ে যদি আমি না বলতে পারতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আবু যার যদি এই কথাটা না প্রকাশ করতাম, যদি না বলতে পারতাম, আমার হৃদয়টা শান্ত হতো না, আমার কলিজা তৃপ্তি পেত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি এমন কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা শান্ত করার জন্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে ছোট করার জন্য নয়, আমি অহংকারের জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা বড় তৃপ্তি পেয়েছে। হয়তো আমি আবু যার, আমার একটু রক্ত ঝরেছে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি না বলতে পারলে এর থেকে আরো কষ্ট আমাকে ভোগ করতে হতো। বলি না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যার, যাও, চলে যাও, গিফার গোত্রে চলে যাও, সেখানে গিয়ে তুমি দ্বীন প্রচার করতে লাগো, দ্বীনের দাওয়াত দিতে থাকো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। গিফার গোত্রে গিয়ে সর্বপ্রথম ওনার ভাইকে বললেন, ছোট ভাই, যে ছোট ভাই আনিস সর্বপ্রথম মদিনায় এসে খবর নিয়েছিল, ওই ভাইকে গিয়ে বললেন, ভাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষাৎ পেয়ে গেছি, এবং শুধু তাই নয়, তানার ধর্মকে, তানার রিসালাতকে, তানার তাওহীদকে আমি আবু যার গিফারি আমি মেনে নিয়েছি, আমি কবুল করেছি। বলি সুবহানাল্লাহ। সাথে সাথে ছোট ভাই বললেন, ভাই, আপনি যখন মেনে নিয়েছেন, আমি আপনার ছোট ভাই আনিস, আমিও ইসলামকে মেনে নিলাম, শরিয়াতকে মেনে নিলাম। বলি সুবহানাল্লাহ। দুই ভাই একত্রিত হয়ে চলে গেলেন আম্মা জানের কাছে, গিয়ে বললেন, ভাই, আম্মা জানের কাছে গিয়ে বললেন, আম্মা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে আমরা কলেমা পড়ে নিয়েছি, আমরা ইসলাম কবুল করেছি। সাথে সাথে বলার সাথে সাথে আম্মা তখন বললেন যে, তোমরা যখন দুই ভাই একমত হয়েছো, আমার আর কোনো বাধা নেই, আমার আর কোনো কষ্ট নেই, আমিও ইসলামকে মেনে নিলাম। বলি সুবহানাল্লাহ। শয়তান তাদেরকে আলোর রাস্তা থেকে,
আলোর রাস্তা থেকে টেনে নিয়ে অন্ধকারের রাস্তায় পরিচালিত করে। ওই জন্য আমাদের উচিত যে আমাদের অভিভাবক হিসাবে আমরা রবকে নেব, শয়তানকে নেব না, নাকি? আমাদের চিন্তা থাকা উচিত যে আমাদের অভিভাবক আল্লাহ পাক হয়ে যায়, রব্বে কারীম আমাদের অভিভাবক হয়ে যায়। আমাদের অভিভাবক যেন ইবলিস শয়তান, অভিশপ্ত শয়তান যেন না হয়। আল্লাহ নবী সাহাবা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে দুইজন ব্যক্তি ওনার কাছে এসেছেন। তখন মদিনার রাষ্ট্র শাসন করছেন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। তো দুইজন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, তো দুইজন ব্যক্তি এসেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বলছেন যে হুজুর আমার একটা বিচার করে দিতে হবে। তো বলছে বিচার কি হবে, বিচারটা কি? তো বলছে এই যে ব্যক্তিটাকে নিয়ে এসেছি, এই ব্যক্তি আমার পিতাকে হত্যা করে ফেলেছে। তো শরীয়তের বিধান হলো যদি কোনো মানুষকে হত্যা করে, হত্যার বদলে তাকে হত্যা করতে হবে, শরীয়তের বিধান। তবে সেটা শরীয়তের আইন ও রাষ্ট্রে চলতে হবে। যেখানে শরীয়তের আইন চলে না, রাষ্ট্র চলে না, সেখানে এই আইন প্রযোজ্য হবে। তো রাসূলের জামানায় সাহাবা একরামদের যুগ, শরীয়ত কোরআন হাদিস মোতাবেক চলতো। দুই যুবক এসেছে, আমার পিতাকে হত্যা করেছে, হুজুরের বিচার করে দিতে হবে। তো জিজ্ঞাসা করা হলো যে তোমার বিরুদ্ধে আনিত যে অভিযোগ এই দুই যুবক দিচ্ছে, এই অভিযোগ কি সত্য? তো বলল হ্যাঁ হুজুর সত্য। তো বলছে তুমি কি জানো, তুমি কি জানো শরীয়তের হুকুম কি? তুমি হত্যা করেছো, এর কারণে তোমাকে হত্যা করা হবে, তুমি কি জানো? তো বলছে হুজুর আমি জানি। তো বলছে তুমি মানলে কেন, কারণটা কি বলো? নুসুয়ানেরা, তরুণেরা, পারা সোনার বাড়িকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহর নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানতে চায় তুমি কেন এই যুবকদের পিতাকে হত্যা করলে? হত্যা করার কারণটা কি ছিল? ওই পীড়িত লোকটি বলতে, ওই যুবকটি তখন বলতে থাকে, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, আমি এমনি এমনি এদের পিতাকে আমি হত্যা করি নাই। আমি মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলাম, আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমি রৌদ্রের তাপে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমি একটা গাছের ছায়াতে বিশ্রামে ছিলাম, আমার উটটি সেখানেই রাখা ছিল। কিন্তু আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, আমার ঘুম ভাঙার পরে আমার উটটা আমি খুঁজতে থাকি, কিন্তু দেখতে পাই কিছু দূর যাওয়ার পরে একটা জায়গায় একটি বাগান আছে, সেই বাগানের ধারে আমার উটকে মরা অবস্থায় আমি দেখতে পাই। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও সোনার বালিকেরা, আমিরুল মুমিনিন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগে, তো মরা অবস্থায় যখন তোমার উটটাকে তুমি দেখতে পেলে, তুমি কিভাবে বুঝলে যে উটটা এমনি মারা গেছে না কেউ মেরে ফেলেছে?
যুবকটি বলতে থাকে, আমিরুল মুমিনিন হুজুর, আমি ওই পাশে বসে থাকা এক বৃদ্ধকে দেখতে পেলাম। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, বাবাজি আমার উটটা মরা অবস্থায় কেন আছে? আমি তাকে জিজ্ঞাসা করার কারণে সে বলতে লাগে, ভাই তোমার উটটি আমার বাগানে ঢুকেছিল, আমাকে ক্ষতি করছিল, ওই কারণে আমি রাগান্বিত হয়ে আমি উটকে হত্যা করে ফেলেছি। আমি তখন রাগান্বিত হয়ে গেছি, কেননা অনেকটা পথ আমাকে যেতে হবে, মরুভূমির উপর দিয়ে হাঁটতে হবে। আমি রেগে গিয়ে রাগান্বিত অবস্থায় আমি ওই বয়স্ক ব্যক্তির সঙ্গে ওই বৃদ্ধা ব্যক্তির সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে গেলাম। যাবার পরে রাগটা বেড়ে গেছে, আমার রাগটা অতিমাত্রায় বেড়ে যাওয়ার কারণে আমি একটা পাথরের টুকরো দ্বারা বৃদ্ধকে আঘাত করেছি। ওই পাথরের টুকরার আঘাতে বৃদ্ধ মারা গেছে। আমি যাচ্ছিলাম, আমার কষ্ট হয়ে গেছে, বিশ্রামে ছিলাম, ক্ষতি করার কারণে আমার উটটাকে মেরে ফেললো আমিরুল মুমিনিন। ওই কারণে আমি রেগে গেছি, আমি একটা পাথরের টুকরা দিয়ে আঘাত করেছি, বৃদ্ধা মারা গেছে। রসুলের আব্বারা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তখন বলতে লাগে, তুমি কি জানো না শরিয়াতের বিধানটাকে তুমি ভুলে গেছো, ইসলামের বিধানটাকে তুমি ভুলে গেছো? তুমি কি জানো না যদি কোনো মানুষকে হত্যা করা হয়, হত্যার বদলে শরিয়াত অনুমতি দাও তাকেও হত্যা করতে হবে। অতএব তোমাকে তো আমি ফাঁসি দেব, তোমাকে তো হত্যা করা হবে, কেননা তুমি একজন মানুষকে, বিরুদ্ধ ব্যক্তিকে তুমি হত্যা করে ফেলেছো। ও নওজওয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহর নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রায় প্রদান করলেন, রায় দান করলেন যে তোমাকেও হত্যা করা হবে, ওই সময় ওই যুবকটি বলতে থাকে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, আমার একটা আরজি আছে, আমার একটা মিনতি আছে, আপনি কি একটু শুনবেন? ওই সময় বলতে লাগেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বলে তোমার আরজিটা তুমি বলতে পারো। ওই সময় বলতে লাগে যে হুজুর আমাকে একটু সময় দিতে হবে, আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন, এতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, তবে আমার কিছু সময় দেন, আমি একটু বাড়িতে, আমাকে একটু বাড়িতে যেতে হবে, কেননা কিছু মানুষের আমানত আমার কাছে রাখা আছে, কিছু মানুষের কাছে আমি ঋণী আছি, হয় তাদের ঋণ পরিশোধ করতে হবে, নতুবা তাদের কাছে ক্ষমা চাইতে হবে, এবং যাদের মালগুলো আমার কাছে আমানত আছে, গচ্ছিত আছে, এই আমানতের মালগুলো তাদেরকে ফেরত দিতে হবে। হুজুর আমাকে একটু সময় দেন, আমি আমানতের মালগুলো দিয়েছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, তোমাকে আমি চিনি না জানি না, তুমি যে আসবে এই গ্যারান্টি কি আছে? এই গ্যারান্টি কে নেবে? কারণ শরীয়তের একটা বিধান আছে, আমানত যদি কেউ রেখে দেয় কারো কাছে, গচ্ছিত রেখে দেয়, সেই আমানতের মালটা ভক্ষণ করা, আত্মসাৎ করা একটা চরম অন্যায়। আমানতের মাল ভক্ষণ করা যাবে না, আত্মসাৎ করা যাবে না। তোমাকে আমি ছেড়ে দেব, কিন্তু কিসের কারণে ছাড়বো? তোমাকে চিনি না, তোমার সিকিউরিটি কি আছে? কিভাবে তোমাকে আমি ছাড়বো? হবে না, এটা মানা যাবে না। ওই সময় ওই যুবকটি ঝরঝর করে কাঁদছেন, একটাই মাত্র ভয়। ভয়টা কি? যে আমি যদি, আমাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় আমি তো মারা যাব, কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের আমানাতগুলো আমাকে আদায় করা হবে না, ফিরিয়ে দেওয়া হবে না,
ওই মানুষগুলোর কাছে আমি ঋণী আছি, তাদের ঋণগুলো পরিশোধ করা হবে না। কিয়ামতের ময়দানে রাসূলের সম্মুখে দাঁড়াবো কি করে? এই ভয়, সাজার কোনো ভয় নেই, সাজার কোনো ভয় নেই। নওজোয়ানের আব্বারা, সোনার বাড়িকেরা, আল্লাহর নবীর সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার বলতে লাগে, তোমাকে ছাড়া যাবে না, কেননা তোমার কোনো বটকেস নেই, তোমাকে ছাড়তে পারবো না। তুমি যদি না আসো তাহলে কিয়ামতের ময়দানে আমি আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর কাছে ধরা পড়ে যাব, ধরা খেয়ে যাব, এটা হতে পারে না। ওই সময় আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ নবীর সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের পক্ষ থেকে, এই যুবকের পক্ষ থেকে আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি দায়িত্ব নিলাম, এই যুবক যদি না আসে, এই যুবক যদি ফেরত না আসে, তাহলে এই যুবকের জায়গায় আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি এর তরফ থেকে মৃত্যুদণ্ডটা মাথা পেতে নেব। তবু আমি বলতে চাই, যেহেতু রাসূলুল্লাহ আমানাতকারীর কোনো মাল আত্মসাৎ করতে নিষেধ করেছেন, এই যুবকটা রাসূলের কথাকে সম্মান করে, রাসূলকে ভালোবাসে, এই একজন আমার মুসলমান ভাই, একজন মুসলমান অপর মুসলমানের প্রতি দয়া প্রদর্শন করা, মায়া প্রদর্শন করা, এটা তো রাসূল এবং আল্লাহ পাকের হুকুম। একটা মুসলমান অপর মুসলমানের প্রতি দয়া প্রদর্শন করা, ভালোবাসা, মায়া প্রদর্শন করা, এটা আল্লাহ পাকের হুকুম, রাসূলের আদর্শ। ওই জন্য একে ছেড়ে দিতে হবে, ওর না আসলে দায়িত্ব আমার। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিলেন, জামিনদারিত্ব নিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন যে যাও, তুমি চলে যাও। কবে আসবে? না, আগামী জুমার দিনে আমি আসব। জুমার দিনে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দেখতে দেখতে সময় পার হয়ে গেল, দেখতে দেখতে জুমার দিন চলে আসলো, কিন্তু সে যুবকের আর দেখা মেলে না, যুবক আর আসছে না। উপায় কি? গোটা মদিনা শহরটা থমকে গেছে, কেননা আবু যর গিফারি রাসূলের অতি প্রিয় সাহাবা, সেই আবু যরকে আজকের মৃত্যুদণ্ড দেওয়া হবে। অপরাধ কিচ্ছু নেই। আবু যরের কোনো অপরাধ আছে? আল্লাহ রাসূলের সাহাবার কোনো অপরাধ আছে? তিনি তো কোনো অপরাধ করেননি, তিনি দয়া প্রদর্শন করেছেন, একটা মুসলমান ভাইয়ের উপকার করতে গেছেন, রাসূলের একটা সুন্নাত তিনি আদায় করতে গেছেন, এটাই তো অপরাধ, অন্য কোনো অপরাধ করেনি। ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কোনো অন্যায় না করার কারণেও ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গোটা মদিনা শহরটা থমথমে হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, কেননা রাসূলুল্লাহ প্রিয় সাহাবা আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেননা আবু যর যে যুবকের দায়িত্বভার নিয়েছিল, সে যুবক এখনো পর্যন্ত আসেনি। জুমা নামাজ শেষে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গোটা মদিনা থমথমে বা মদিনা শহর যেন নিস্তব্ধ হয়ে গেছে, কোন মানুষের বসবাস যেন মদিনা শহরে নাই। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা শরীয়তটা কেমন ভাবে মানতেন, মানুষকে কতটা ভালোবাসতেন, কতটা মহাব্বত করতেন, মুসলমানের প্রতি কতটা দয়া দেখাতেন, মায়া দেখাতেন, মমতা দেখাতেন, একটু খেয়াল করে শুনবেন। আজকের দিনই তো আমরা একটা মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলেও সালাম দেওয়ার কথাটাও আমরা ভুলে যাই।
আল্লাহ নবী হাবিবুল্লাহ যেখানে সালামে তাগিদ দিয়েছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা মানুষকে কত সময় অন্তর অন্তর সালাম দেওয়া যায়? আল্লাহ রাসূল আমার বললেন, এ বাবা সাহাবারা, এ বাবা সাহাবীরা, বাবা একটা বৃক্ষ এমন মনে করো, একটা বৃক্ষর গুঁড়ি কাণ্ড, ওপারে একজন দাঁড়ালে এপারে একজন দাঁড়ালে কেউ কাউকে দেখতে পাবে না। এই বৃক্ষটার কাণ্ড ঘুরে যেতে, গুঁড়িটা ঘুরে যেতে যে সময় এখানে সালাম দিলে এই গুঁড়িটা ঘুরে গিয়ে আবার সেই ব্যক্তির সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায়, আবার তাকে সালাম প্রদান করো। সেই সালামের প্রথা তো আজকের আমাদের কাছে নেই। আমাদের কাছে এখন হ্যালো, হাই, হাউ আর ইউ এইসব উঠেছে নাকি? সালামের প্রথা আছে? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ উঠে গেছে। এখন গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, মানে আমরা সব ইংলিশ হয়ে গেছে, বাংলায় আর নেই। আস্তাগফিরুল্লাহ। দুঃখ পাচ্ছেন বা কষ্ট পান না তো? আমরা যখন মুসলমান, আমাদের চরিত্র, আমাদের ব্যাপার আচারটা একটু হওয়া চাই। রাগ করেন না বাবা, রাগ করলে আমার কিছু করার নেই, কিছু করার নেই। আপনি রাগ করবেন, আপনার ক্ষতি হবে, আপনার লস হবে। যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহ আপনার হেদায়েত নসিব করবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোরা আমাকে স্মরণ কর, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমাকে স্মরণ কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোদেরকেও স্মরণ করব। আচ্ছা, আপনি যদি রবের না ডাকেন, রব আপনাকে ডাকবে? ডাকবে বাবা? আল্লাহকে যদি আমি না ডাকি, আল্লাহ আমাকে ডাকবে, আল্লাহ আমাকে স্মরণ করবে। এত কিছু করার পরেও রব কতটা আপনাকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দারা, তোরা গুনাহ করেছিস, কত গুনাহ করেছিস।